আমরা একা বাঁচতে পারি না। আমরা মানুষের সঙ্গে এবং টাকা বা আমাদের চাকরির মতো জাগতিক বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাঁচি। মনে হয় এই সব সম্পর্কই আমাদের জীবনের সুখ ও সাফল্য নির্ধারণ করে। রাজা সলোমনের ক্ষেত্রেও এক রাজাবলী 3 অধ্যায়ে এটি সত্য ছিল। তিনি শক্তিশালী ফারাও মিশরের রাজার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এটি দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক লাভের জন্য সর্বোত্তম বিকল্প বলে মনে হয়েছিল। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন এই সম্পর্কটি সত্যিই উপকারী। তবে ঈশ্বরের বাক্য বাইবেল এই সমস্ত সম্পর্ককে ঠিক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সলোমনের বিয়ে ছিল ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে একটি পছন্দ। কারণ ঈশ্বর ইসরায়েলীয়দের সবচেয়ে বেশি সতর্ক করেছিলেন যে তারা যেন বিদেশী জাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, যা তাদের প্রতিমা পূজায় নিয়ে যাবে। এখানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করি। সমস্ত মানবীয় সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ হল ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। পাপ ঈশ্বর এবং আমাদের মধ্যেকার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই কারণেই কোনো সম্পর্ক যতই উপকারী মনে হোক না কেন, আমরা তাতে সত্যিকারের সন্তুষ্টি ও শান্তি না পেয়ে ঘুরে বেড়াই। ঠিক যেমন সলোমনের আপাতদৃষ্টিতে উপকারী বিবাহ অবশেষে তার পতন এবং তার রাজ্যের বিভাজন নিয়ে এসেছিল। তাহলে ভাঙা সম্পর্ক পুনরুদ্ধার করার উপায় কি? কৃতজ্ঞতার বিষয়, ঈশ্বর আমাদের এভাবেই ফেলে রাখেননি। আমাদের সঙ্গে তার সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য ঈশ্বর তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যা পাপের কারণে ছিন্ন হয়েছিল, তা যীশু ক্রুশে যে রক্ত ঢেলেছেন তার মাধ্যমে আবার সংযুক্ত হয়েছে। বাইবেলে যে সলোমনের ভুল সম্পর্কটি রাজপ্রাসাদের জন্য প্রথমে মন্দির নির্মাণের আগে লিপিবদ্ধ করা হয়েছে, তা আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠায়। এটি জোর দেয় যে জাগতিক সাফল্যের জন্য সম্পর্কের চেয়ে ঈশ্বরের সঙ্গে একটি সঠিক সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় সাধুগণ, এখন আমাদের বেছে নিতে হবে। আমরা কি জাগতিক লাভের পেছনে ছুটে ভাঙা সম্পর্কের মধ্যে বেঁচে থাক, নাকি যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করব এবং সেই পুনরুদ্ধার করা সম্পর্কের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত সম্পর্ককে ঠিক করব? আমাদের সমস্ত সম্পর্ককে পুনরুদ্ধার করার একমাত্র পথ শুধুমাত্র যীশুতে আছে। যখন আমরা তাকে বিশ্বাস করি এবং তাকে অনুসরণ করি, তখন আমাদের জীবন সত্যিকারের শান্তি ও আনন্দে ভরে উঠবে। যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করার এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করার মূল্যবান সিদ্ধান্তটি আমাদের জীবনকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি সমৃদ্ধ করবে।